নির্বাচন আসে, ওই সিনেমার মধ্যে যারা শার্ট প্যান্ট পরে নায়কের অভিনয় করে, নায়ক হয়ে যায়, আর দাড়িওয়ালা টুপিওয়ালাকে রাজাকার বানায়, নির্বাচন আসলে আবার তোমরা কেন রাজাকারের ভেষ ধরো? ঠিক কিনা? নির্বাচন আসলে আবার তারা রাজাকারের ভেষ ধরে। তারা এখন দাড়ি লাগায়, টুপি লাগায়, পাঞ্জাবি পরে, তসবি নেয়, মসজিদে যায়, নামাজ পড়ে। তার মানে ডালমেকুস আলাহ। এই জাতির উন্নত হবে কিভাবে? এই জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? যে জাতি 500 টাকার সিদ্দিক সুরাকে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের প্রধান অতিথি বানায়, ঠিক কিনা? সাথে 7টা বউ রাখছে, তাকে আবার আমাদের দেশের মিডিয়াগুলা খুব সুন্দরভাবে প্রচার করছে। এই মিডিয়ার এই জাতির বিবেক আজকে কোথায় গেল? 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিলে ওই বাড়িতে পুলিশ হাজির, ইউনো হাজির, প্রশাসনের লোকজন হাজির। কিন্তু ওই 18 বছরের আগে একটা মেয়ে কত প্রেম করে, তারা সে ক্লাবে যায়, তারা সে পার্কে যায়, ওখানে কোনো পুলিশ নাই। যে ব্যক্তিরা সারা জীবন ইসলামের বিরোধিতা করে, আল্লাহকে মানে না, ওই নাস্তিকগুলা জাসদ বাসদ, বলেন তো জাসদ এরা কি ইসলামী? এরা কি আল্লাহকে বিশ্বাস করে? সমাজতান্ত্রিক দল, জাতীয়, ওদের নেতার নামে বললাম না, আপনারা জানেন। এক সময় তারা মন্ত্রীও ছিল, ঠিক কিনা? দেখবেন ওরা এখন হজ করে, ওরা এখন উমরা করে, মাথার মধ্যে টুপি লাগায়, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়, মসজিদে যায়, কবর জিয়ারত করে। দেখেন সারা জীবন ইসলামের বিরোধিতা করে, আর নির্বাচন আসলে তারা খাঁটি মুমিন হয়ে যায়। দেখছেন ধর্ম ব্যবসা কাকে বলে? ওরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, আমরা হুজুররা নাকি ধর্ম ব্যবসা করি। আরে ভাই, আমরা তো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা বছরে আমরা ধর্মের উপরে থাকি, ধর্মের কথা বলি, ধর্মের আলোচনা করি। আমরা কেমনে ধর্ম ব্যবসা করলাম? ধর্ম ব্যবসা তো তারাই করে যারা হঠাৎ করে তারা সুফি হয়ে যায়, ঠিক কিনা? হঠাৎ করে যারা সুফিগিরি দেখায়, হঠাৎ করে নামাজি হয়ে যায়, হঠাৎ করে দানশীল হয়ে যায়, ওরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সারা জীবন খবর থাকে না, নির্বাচন আসলেই তারা আবার কি বলবো আপনাদেরকে, বাস্তবতার কথা শুনুন। আপনি নাটক সিনেমায় দেখবেন, ওখানে আলেম ওলামাদেরকে কটাক্ষ করা হয়। কিভাবে করে? একটা টুপি লাগায়, সাদা একটা পাঞ্জাবি পরে, একটা পায়জামা পরে, হাতের মধ্যে তসবি নেয়, এবং মুখের মধ্যে দাড়ি নাই কিন্তু আলগা দাড়ি লাগায়। লাগায় কিনা? নাটক সিনেমায় তাদেরকে রাজাকার বানানো হয়। এই 1971 সালে কিছু ছিল, কিছু দাড়িওয়ালা ছিল যারা বিরোধিতা করেছে। তার মানে কি শার্ট প্যান্টওয়ালা ছিল না? ছিল কিনা? 1971 সালের রাজাকার কি শার্ট প্যান্টওয়ালা ছিল কিনা? ছিল। কিন্তু সিনেমা নাটকের মধ্যে কি ওই শার্ট প্যান্টওয়ালা রাজাকার কি দেখানো হয়? দেখানো হয়। অথচ 2-1 মনে হয় দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল, এখনো সব দাড়িওয়ালা টুপিওয়ালার দোষ। আদৌ তারা কোনো নামাজে ছিল কিনা, তারা কি ইমানদার ছিল কিনা, এটা আমরা জানি না। যারা 1971 সালের আছেন ওরা জানতে পারবেন। আমার উদ্দেশ্য, কথা বলার উদ্দেশ্য হলো ওইটা দেখেন। সিনেমার মধ্যে দেখানো হয় দাড়িওয়ালা টুপিওয়ালা কি রাজাকার, ডাকাত, সন্ত্রাসী, এটাই তো দেখানো হয়। মূলত কাকে ইন্ডিকেট করে? ইসলামকে। কাকে? মূলত ইসলামকে ইন্ডিকেট করে। এখন আমার কথা হলো, যখন নির্বাচন আসে, ওই সিনেমার মধ্যে যারা শার্ট প্যান্ট পরে নায়কের অভিনয় করে, নায়ক হয়ে যায়, আর দাড়িওয়ালা টুপিওয়ালাকে রাজাকার বানায়, নির্বাচন আসলে আবার তোমরা কেন রাজাকারের ভেষ ধরো? ঠিক কিনা? নির্বাচন আসলে আবার তারা রাজাকারের ভেষ ধরে। তারা এখন দাড়ি লাগায়, টুপি লাগায়, পাঞ্জাবি পরে, তসবি নেয়, মসজিদে যায়, নামাজ পড়ে। তার মানে ডালমেকুস আলাহ। নাটক অভিনয়ের মধ্যে আমাদেরকে রাজাকার দেখানো হয়, আর নির্বাচন আসলে তারা নিজেরাই রাজাকার সাজে। তার মানে
ব্যবসা, এটারা কি কয়? ব্যবসা। দেখবেন ঢাকাতে কয়েকজন সিনেমার নায়ক নায়িকা দাঁড়িয়েছে, যারা সারা জীবন যুবকদেরকে, মানুষদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? জান্নাতের দিকে, জাহান্নামের দিকে। তো এরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব হাতে পায়, জাতিকে কোন দিকে নিবে? হিরো আলম, কি হাসেন যে কথা বলছি, আর হিরো আলম কত বড় ইমানদার মানুষ, ঠিক না? যত নর্তকী, যত অশ্লীলতা, যত বেহায়াপনা, সব কিছু করে হিরো আলম। এই যুবকদেরকে সে জাহান্নামের দিকে ধাবিত করে। আর ওই হিরো আলম এখন এমপি হয়। সে এমপি হয়ে সে সংসদে গিয়ে কি করবে? কি ইসলামী কোনো কিছু করবে? নামাজ কায়েম করবে? রোজা? সে কি যাকাত প্রদান করবে? কি করবে সিনেমায়? সেই সংসদে গেলে আরো পাওয়ার পাবে। আগে বানাতো ছোট ছোট সেই সিনেমা, ছোট ছোট নাটিকা, এখন সংসদ হলে বানাবে বড় বড় ছবি। এই আমরা জাতি, যে জাতি, এই জাতির উন্নত হবে কিভাবে? এই জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবে? যে জাতি 500 টাকার সিদ্দিক সোরাকে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের প্রধান অতিথি বানায়, ঠিক কিনা? চিনছেন সিদ্দিক সোরাকে? 500 টাকা সিদ্দিক সোর ভুলে গেছে, ক্ষমা করে দিন। এখনো মনে হয় আপনারা বোঝেন নাই, দেখেন নাই। কয়দিন পরে দেখলাম ওই সিদ্দিক সোরা এক অনুষ্ঠানের প্রধান অতিথি। কি সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ? এই জাতির বিবেক কোথায় গেল? এই জাতির বিবেক কোথায় গেল? এই জাতি উন্নত হবে কিভাবে? এই জাতির চরিত্র উন্নত হবে কিভাবে? যে জাতির মিডিয়াগুলা, যে জাতির মানুষগুলা 7টা বিয়েকে ফলাও করে দেখায়। একজনের 7টা বিয়ে করেছে। বিয়ে কয়টা পর্যন্ত জায়েজ? 4টা। একসাথে কয়টা? আর আপনি 100টাও করতে পারবেন, অসুবিধা নাই। তবে একসাথে রাখতে পারবেন কয়টা? 4টা। আবার বিয়ে করলে তালাক দিয়ে আরেকটা করতে হবে। সিস্টেম তো এটাই। তালাক দিয়ে আপনি নতুন, আপনার ক্ষমতা আছে, টাকা আছে, আপনার অর্থবিত্ত আছে, আপনি বউ চালাতে পারবেন, 4টা বিয়ে করেন, অসুবিধা নেই, করতে পারেন। তবে একসাথে 4টা রাখতে পারবেন। তবে ওই দিন দেখলাম একসাথে 7টা বউ রাখছে। তাকে আবার আমাদের দেশের মিডিয়াগুলা খুব সুন্দরভাবে প্রচার করছে। এই মিডিয়ার, এই জাতির বিবেক আজকে কোথায় গেল? এই জাতির বিবেক আজকে কোথায়? 18 বছরের আগে বিয়ে করলে ওই বাড়িতে পুলিশ হাজির। 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিলে ওই বাড়িতে পুলিশ হাজির, ইউনো হাজির, প্রশাসনের লোকজন হাজির। কিন্তু ওই 18 বছরের আগে একটা মেয়ে কত প্রেম করে, তারা সে ক্লাবে যায়, তারা সে পার্কে যায়, ওখানে কোনো পুলিশ নাই। 18 বছরের আগে তার আরো কত বিয়ে হয়ে যাচ্ছে, পেটের মধ্যে সন্তানও চলে আসে। কি বলবো আর আপনাদের? ওটা কোনো দোষ হয় না, ওখানে ইউনো নাই, কিচ্ছু নাই। এই জাতির উন্নত হবে কিভাবে বলে? আমরা তো এখনো ভালো মানুষ চিনলাম না। আমার দোষ তো আমাদের, আমরা তো চিনলাম না ভালো মানুষ। যতদিন আমাদের মন মাইন্ড ফ্রেশ না হবে, ততদিন আমাদের সমাজও ফ্রেশ হবে না, ঠিক কিনা? আগে আমাদের মন মাইন্ড ফ্রেশ করতে